এই পর্বে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে কিভাবে ইফেক্টগুলো আরও সুন্দরভাবে সবগুলো ক্লিপ একসাথে ব্যবহার করা যায় সেই সম্পর্কে জানবো। এছাড়া নেক্সট লেয়ার বা নেক্সট সিকোয়েন্স যেটাকে বলে সেটা কিভাবে ব্যবহার করতে হবে বা সেটার কাজ কি সেটা আমরা এখন জানবো। সাপোজ আমরা এই ভিডিওতে আমরা এই সবগুলো ক্লিপে আমরা একটা কালার ইফেক্ট দিতে পারি, যেটা আমরা এর আগে দেখেছি, টিন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরকম ইফেক্ট। তো এই ইফেক্টগুলো একটা একটা করে আমরা এর আগে দিয়েছি কপি পেস্ট করে, কিন্তু আমরা চাই যে খুব সহজেই যেন সবগুলো ক্লিপে একসাথে অ্যাডজাস্টমেন্ট হয়, অথবা আমরা সাপোজ তখন কপি পেস্ট করার পর আমরা কিন্তু চাইলেই সবগুলো সেটিংস চেঞ্জ করতে পারতাম না, কারণ তখন প্রতিটার আলাদা আলাদা করে আবার চেঞ্জ করা লাগতো, যেটা বেশ পেইনফুল। কিন্তু এখন এমন একটি সিস্টেম রয়েছে, সেটা আপনি খুব সহজেই আপনি আহ, একবার করার পর সবগুলো ক্লিপের উপর একসাথেই কাজ করবে। তো যাই হোক, এবার আমরা দেখি সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। নিউ আইটেমে যাই, এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে ক্লিক করি, এরকম একটা অপশন আসবে, যা রয়েছে তাই। ওকে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এবার এটিকে আমরা যদি এখানে ড্রাগ করে নিয়ে আসি, এটা হচ্ছে আরেকটা লেয়ার যেটা অনেকটা ট্রান্সপারেন্ট। এখন একটি লেয়ার মানে এটা ব্ল্যাঙ্ক, এখন এখানে কিছুই নেই। আমি যদি এটা হাইড করে দিই, ইটস নাথিং। তো এটার ভিতরে আমরা যদি ইফেক্ট ব্যবহার করি, তারপর সেটা এই নিচের লেয়ারগুলোর উপরে কাজ করবে। তো চলুন কেমন ইফেক্ট আমরা দিতে পারি। এখানে আমরা ইফেক্টে যাই। সাপোজ আমি এখানে টিন্ট, সেই টিন্ট ভ্যালুটি আমরা এখানে নিয়ে আসি। তো এখানে টিন্টে আমি দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে সাদা কালো ইফেক্ট চলে এসেছে, কারণ এখানে আগে থেকেই সাদা কালো ভ্যালু দেওয়া রয়েছে। তো যাই হোক, এটিকে আমি হালকা চেঞ্জ করে হালকা ব্লুইশ ইফেক্ট দেই, একটা ব্লুইশ একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে আমি একটু লাইটটা ব্যবহার করি, তারপর এটাকে আমি চাইলে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। তো দেখুন, এখানে কিন্তু আমি সবগুলো ক্লিপে একসাথেই কিন্তু আমি চাইলে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমি এডিট করতে পারছি। তো এটার সুবিধা অনেক রয়েছে। তো একটা সুবিধা বলছি, সেটা হচ্ছে যেমন ধরুন আপনি যার ভিডিও এডিট করে দিচ্ছেন, আপনি প্রফেশন ফিল্ডে যখন ভিডিও এডিট করবেন, তখন আপনার যে সুপারভাইজার থাকবে বা ডিরেক্টর থাকবে, সে যদি বলে যে এই কালারটা আমার ভালো লাগছে না, তো এখানে আমরা এখন অন্য কালার দিতে চাই, তো সেক্ষেত্রে খুব সহজ। এখন এখানে গিয়ে আপনি ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আপনি চাইলে কালার চেঞ্জ করে সবগুলো ক্লিপের কালার একসাথে আপনি চেঞ্জ করতে পারেন। ইভেন আপনি কয়েকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারেন, যদি অনেকগুলো এরকম ছোট ছোট ক্লিপ থাকে বা এরকম কালারের। তবে এই ধরনের স্কিম সাধারণত পুরো ভিডিওতে এক ধরনের স্কিমই ব্যবহার করা হয়ে থাকে, আর সেটা ব্যবহার করার জন্য এটা তো থাকছেই। তবে আপনি চাইলে এটাও আপনি আলাদা অ্যাডজাস্টমেন্টে যদি আলাদা ইফেক্ট দিতে চান, শুধুমাত্র ধরা যাক এই ভিডিও ক্লিপে শুধুমাত্র আপনি আরেকটা অ্যাডজাস্টমেন্ট দিতে চান বা আরেকটা ইফেক্ট দিতে চান, সেক্ষেত্রে এখানে আপনি এই সি চেপে আপনি এটা কাট করে দিবেন। কাট করে এই অ্যাডজাস্টমেন্টের উপর আপনি নতুনভাবে আরও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমরা একটা বিষয় দেখলাম, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রচুর ব্যবহার হয়, বিশেষ করে কালার গ্রেডিং। শুধু কালার গ্রেডিংই না, আর অন্যান্য যে ইফেক্টগুলো রয়েছে সেটিও আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রজেক্ট উইন্ডোতে চলে যাই। এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু আরেকটি নতুন লেয়ার তৈরি হয়েছে, যেটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এভাবে আপনি প্রয়োজন মতো আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ব্যবহার করুন। এরপর আমরা নেক্সট লেয়ারে আমরা চলে যাই। সাপোজ আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আপনি এই মেনুতে আপনি ব্যবহার করতে চাচ্ছেন না, বা এটিকে আপনি আরও ভবিষ্যতে চেঞ্জ করবেন, অথবা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কথা বাদ দেই, আমি এটিকে দূরে সরিয়ে দিচ্ছি।
এখানে যে ছোট ছোট ক্লিপ রয়েছে সেটিকে আপনি আরেকটু ভিন্নভাবে এডিট করতে চান, বা একসাথে আপনি এই সিকোয়েন্সে আপনি ভিন্ন ভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করবেন। এখন যেটা হবে, আপনি প্রতিটা ক্লিক করে করে ধরে ধরে বিভিন্ন বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। বাট আপনি যদি নেক্সট লেয়ার ব্যবহার করেন, তখন এটি একটি ক্লিপ পরিণত হবে, পুরোটি নয়, যেটি আমি সিলেক্ট করে দিব শুধুমাত্র সেগুলোই। তো সেখানে আপনি চাইলেই সহজেই যে কোনো ধরনের ইফেক্ট ট্রানজিশন ব্যবহার করতে পারেন। তো এখানে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন এই ছোট ক্লিপগুলো আমি এখানে সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করে আমরা এখানে নেক্সট নামে একটা অপশন পাবো। তো এটি দেওয়ার পর এখানে নেক্সট সিকোয়েন্স টু, তো আমি এটি ওকে দিই। ওকে দেওয়ার পর দেখুন এখানে নতুন একটি সিকোয়েন্স তৈরি হয়েছে। শুধু তাই নয়, এখানে যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখুন একসাথে হয়ে কিন্তু কাজ করছে। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটার উপর আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে কিন্তু কোনো কাজ করবে না, কারণ এটি নেক্সট লেয়ার এবং এটি এখানে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেই বিষয়টি রয়েছে সেটি যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা ডাবল ক্লিক করার পর দেখুন নতুন একটি উইন্ডোতে ট্যাবে নেক্সটের সিকোয়েন্স টু, এই সিকোয়েন্স টুটি ওপেন হয়েছে। তারপর এখানে কিন্তু আমরা চাইলে এখন যে কোনো কারেকশন করতে পারবো, যেটা অটোমেটিক এইখানে আপডেট হয়ে যাবে। সাপোজ আমি এটাকে কন্ট্রোল সি চেপে কপি করলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর কন্ট্রোল ভি চাপার পর দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি চলে এসেছে, নতুন একটা উইন্ডো আসলো। এবার আমরা যদি খেয়াল করি, দেখুন এখানে কিন্তু সেই ইফেক্টটি চলে এসেছে, অর্থাৎ এখানে আপনি যত ইচ্ছা তত এডিট করতে পারেন এই নেক্সটের লেয়ারে, নেক্সটের সিকোয়েন্সে। তারপর এখানেও দেখুন সেই ইফেক্টটি কিন্তু অ্যাপ্লাই করেছে। তো এটি এখানে দেয়া না দেয়া একই কথা, যেহেতু এটি এখন নেক্সট লেয়ার, নেক্সটেড লেয়ার সিকোয়েন্সে রূপান্তর হয়েছে। তো এটা অনেকটা ফটোশপের স্মার্ট অবজেক্টের মতো, যেখানে সবগুলো লেয়ার বা সবগুলো ফিল্টার, ইফেক্ট সবগুলো একটা কন্টেনারের ভিতরে থাকবে, কন্টেইনারের ভিতরে। তো এই কন্টেইনারের সুবিধা হচ্ছে এটা একটা কন্টেইনার, এটার ভিতরে সবগুলো জিনিস রয়েছে। তো এটাকে আমি কিন্তু এখন চাইলেই যে কোনো জায়গায় মুভ করতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। এডিট করার প্রয়োজন ইচ্ছে হলে এখানে আমি ডাবল ক্লিক করে আমি এখানে চলে যাব এবং তারপর এডিট করব। এটা ক্লোজ করে দিলে অটোমেটিক সেটা কিন্তু আমরা এখানে কাজ হয়ে যাবে। তো এটা কিন্তু নেক্সটের যে সিকোয়েন্স অপশনটি রয়েছে, এটা কিন্তু বেশ চমৎকার একটি ফিচার। আশা করি এই ধরনের ফিচার ব্যবহার করে আপনাদের কাজকে আরও গতিময় করে তুলতে পারবেন। তো আপাতত এই পর্যন্তই, সামনে আমরা আরও নতুন নতুন অপশন নিয়ে টিউটোরিয়াল করব। ধন্যবাদ।